মানে দোলে দোলে খেয়েছি, আবার মুখ দিয়ে বের করে আসনের ভিতরে রেখেছি। এই যে কত অনাচার, এগুলো চলবে না। শুদ্ধ শুদ্ধ আচরণ করতে হবে। বৈষ্ণব গুরু চরণ আশ্রয় করে দীক্ষা নিতে হবে। নিয়মিত হরি নামের মালা জপ করতে হবে প্রতিদিন, নিয়ম পূর্বক, সংখ্যা পূর্বক নাম গান নতিবিকলা বসনিকিত নিদ্রাহার বিহারকাদি জীবিত চত্যন্ত দিনৌচৌ রাধা কৃষ্ণ পদর বিন্দে ভজন নন্দিন মত্তালিকৌ বন্দে রূপ সনাতন রঘুযুগৌ শ্রীজীব গোপালক। মহাপ্রভুর সকল পার্ষদ প্রত্যেকে সংখ্যা রেখে নিয়মিত প্রতিদিন হরিনাম করেছেন। আচ্ছা, গৌর গোবিন্দের সেবা কত রকমের? সেবা মাত্র দু রকমের। একটি সেবার নাম হলো প্রসঙ্গ সেবা, আর একটি সেবার নাম হলো অঙ্গ সেবা। প্রসঙ্গ সেবা কাকে বলে? এখন যে সেবাটা চলছে, গৌর গোবিন্দকে নিয়ে প্রসঙ্গক্রমে যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছে, শোনা হচ্ছে, যিনি বলছেন তিনিও সেবা করছেন, যিনি শুনছেন তিনিও সেবা করছেন। এলো প্রসঙ্গ সেবা। আর অঙ্গ সেবা, রান্না করে গৌর গোবিন্দকে ভোগ লাগালাম, শয়ন দিয়ে চরণ সেবা করলাম, গরমের সময় পাখার বাতাস করলাম, ফুলের মালা গেঁথে গলায় পরিয়ে দিলাম, এগুলো সব অঙ্গ সেবা। ভোগের প্রসাদ গুরু বৈষ্ণবকে সেবা দিলাম, গুরু বৈষ্ণবগণ যখন বিশ্রামে গেলেন ওনাদের চরণ সেবা করলাম, কাপড় কেচে দিলাম, এসব অঙ্গ সেবা। গরমের সময় পাখার বাতাস করে দিলাম, এগুলো সব অঙ্গ সেবা। এই সেবা দুটো সেবা, প্রসঙ্গ সেবা, অঙ্গ সেবা। এই সেবা যদি করতে চাও, এই সেবার দ্বারা যদি গৌর গোবিন্দকে সুখ দিতে চাও, এই সেবার দ্বারা যদি গুরু বৈষ্ণবকে সুখ দিতে চাও, আগে তোমাকে হরিনাম করতে হবে। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম। যা কিছু ধর্ম কর্ম করো, যদি হরিনাম না করো সব ধর্ম কর্ম বিফল। হরিনামের মালা নিয়মিত প্রতিদিন জপ করতেই হবে, করিতেই হইবে। এবং নাম প্রভু যেন সর্বক্ষণ জিহ্বার অগ্রে বসে থাকে। নাম প্রভুর কৃপা না হলে কখনো রাধা মাধব নিতাই গৌরের কৃপা হবে না। নামি হইতে নাম বড়, নাম আগে কৃপা করবেন, সে নামের কৃপায় তুমি নামীকে পাবে। নামী মানে কৃষ্ণ বিগ্রহ, নাম মানে কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম করলে কৃষ্ণ নামই তোমার উপর প্রসন্ন হবে। রাধে রাধে। নিয়মিত হরিনামের মালা জপ করতে হবে এবং দাদার সঙ্গে তিলক করতে হবে, ললাটে ঊর্ধ্ব পুণ্ড্র তিলক থাকবে। প্রত্যেক দীক্ষিত ব্যক্তি ললাটে তিলক থাকা চাই, এটাই বিধি, এটাই বিধান। যে ললাটে তিলক নাই সেই ললাট দেখা অমঙ্গল। যে ললাটে তিলক নাই সেই ললাট শ্মশান ভূমি সদৃশ। প্রত্যেক দীক্ষিত ব্যক্তি তিলক থাকা চাই, গলে তুলসী মালা চাই। তুলসীর কি মহিমা জানেন? তুলসীর হার জেনা পরে ছাড়, জমা লয়ে বাসতার। জমা লয়ে বাসতার। তুলসীর মালা যে পড়বে না সে জমের অধিকারী। একটা সত্য ঘটনা শুনেন। এই জয়পুরে প্রত্যন্ত গ্রাম, চাষিবাস গ্রাম, এক ঘোষ আগে আগে আসছে। অনেক দূরে পিছনে একটা মুসলমান গরুর গাড়িতে ধান বোঝাই আসছে, একই রাস্তা। সন্ধে হয়ে আসছে। ঘোষ মশাই দেখছে রাস্তার দুধারে তাল গাছের মতো লম্বা, জল জল করছে চোখ, ঝাগড়া ঝাগড়া চুল, হাতে রয়েছে গদা, বিশাল উঁচু লম্বা, মিচমিচে কালো, নাদুস নুদুস চেহারা। ঘোষ দেখে ভাবছে সর্বনাশ,
ব্রহ্মদত্ত টত্ত হবে না তো, গেলে যদি ঘাড় মটকিয়ে দেয়, দাঁড়িয়ে গেলেন, ভাবছে যাব কি যাব না। আর এমন সময় দুইজন ডাকছে, এ ঘোষ এদিকে আয়। ঘোষ ভাবছে শেষ, যে লম্বা লম্বা পা যদি পিছিয়ে যায়, দু পা না ফেলতে ফেলতে আমাকে ধরে নেবে, মৃত্যুই তো আছে, যাক ডাকছে যেহেতু যাই। এবার গেলেন কাছাকাছি, ওই দুইজন বলছে, তোরা এই ঘোষ তুই চলে যা এখান থেকে। ঘোষ ভাবছে চলেই যাবো, তাহলে একটু পরিচয়টা নিয়ে যাই। তোমরা কারা গো? বলছে আমরা যমদূত। সে কি, তোমরা কোথায় যাবে? বলছে ওই যে পিছনে মুসলমানটা আসছে না, এখানে আসলে ওর পরমায়ু শেষ হয়ে আসবে, তা আমরা দুজন এসছি ওই মুসলমানের আত্মাটাকে নিয়ে যাব। ঘোষ ভাবছে জমকে যেহেতু দেখতে পেয়েছি, কিভাবে তাহলে আত্মাটা নিয়ে যায় এটাও দেখতে পাবো, কাছে থাকলে নেবে না, তাহলে চলে যাই। কিছুটা গিয়ে আড়ালে লুকিয়ে, গাছের আড়ালে লুকিয়ে দেখবো কিভাবে জম মানুষকে নিয়ে যায়। ঘোষ আড়াল থেকে দেখছে, আর মুসলমানরা কাছাকাছি আসছে। একজন জম আরেকজনকে বলছে, ভাই আমি মাছি হয়ে ওই গরুর নাকে ঢুকে ওই মুসলমানটাকে শিং দিয়ে ফেলে আছাড় মারবো, আর তুই কিন্তু নিয়ে যাবি। দেখবেন জম কিন্তু সুস্থ মানুষকে নেয় না, কোন একটা অজুহাত দেখিয়ে নেয়, হয় হোঁচট খেয়ে পড়ে গেল, হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিছু একটা রোগ, কিছু একটা অজুহাতে নেয়। হঠাৎ করে একটা জম অদৃশ্য হয়ে গেল, ভাবছি তাহলে মাছি হয়েছে। ওইখানে সোজা আসলো, হঠাৎ করে একটা গরু উথার পাতার লাফঝাপ মারতে মারতে জোয়ালের দড়ি ছিঁড়ে মুসলমানকে শিং দিয়ে গুতা দিয়ে আছাড় মারল। আর মুসলমানরা রাস্তার এক পাশে পড়েছে, দাপড়াচ্ছে, ছটফট করছে। খানিকক্ষণ পরে জমটা আবার প্রকটিত হলো, হয়ে বলছে ভাই আমার কাজ শেষ, এবার তুই নে। এবার নিতে গিয়ে দেখলো নিতে পারছে না। আরেকজন বলছে কিরে তাড়াতাড়ি নে, সময় পার হয়ে যাবে যে। বলছে কি করে নেবো, তুই এমন জোরে আছাড় মারছিস, আরে মাঝ রাস্তায় মার, রাস্তার ধারে ফেলেছিস। ছোট্ট ছোট্ট ঝুপড়ি ঝুপড়ি গাছ ছিল, ওর মধ্যে তুলসী গাছ ছিল, ওই তুলসী গাছের উপর পড়েছে, নিতে পারছি না। অনেক চেষ্টার পর নিতে পারলো না। খানিকক্ষণ পর দুটা জম অদৃশ্য হয়ে গেল। জম এসে দেখলেন কি, হ্যাঁ ততক্ষণে মুসলমানের জ্ঞান নাই, ওই তুলসী গাছের উপর পড়েছে। ওকে কোলে তুলে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। সারা রাত্রি শুশ্রূষা করবার পর মুসলমানরা চেতনা ফিরল, ভোর হয়েছে। জিজ্ঞেস করছে আমি এখানে কেন? তখন ঘোষ মহাশয় সব ঘটনা খুলে বললেন, কালকে তোমার মৃত্যু ছিল, আমি নিজের দুটো জমকে দেখেছি তোমায় নিতে এসেছিল। একটা গরু তোমাকে সিং দিয়ে গুতা দিয়েছিল। বলছে হ্যাঁ, সিং আমার শান্ত শিষ্ট গরু, হঠাৎ করে আমার সিং দিয়ে গুতা দিল, তারপরে কিছু জানি না, ওটাই তোমার কাল। ওই একটা জম মাছি হয়ে তোমার গরুর নাকের ভিতরে ঢুকে উথার পাথার করে তোমায় সিং দিয়ে মেরেছিল। তা যেখানে পড়েছিল তুলসী গাছের উপর পড়েছিল বলে জম নিতে পারেনি। চলো তো দেখি। ডাক্তার, ওই মুসলমান আর ওই ঘোষ তিনজনে এসে দেখলেন হ্যাঁ তুলসী গাছটা ভাঙা ভাঙিয়ে পড়ে আছে। মুসলমানটা বলছে এইখানেই পড়েছিলাম। বলছে এই তুলসী গাছের জন্য তুমি বেঁচে গেছো। মুসলমানটা বলছে ডাক্তার বাবু আপনি আপনার ঘরে যান। ঘোষকে বলছে ভাই একটু আমার বাড়ি চলো। বাড়ি গিয়ে মুসলমান তার বিবিকে ডেকে বলছে, জানো গতকালকে এই এই ঘটনার জন্য আসতে পারিনি, ওই তুলসী মহারানী কৃপায় বেঁচে আছি, তুমি আমাকে ছেড়ে দাও, বিষয় সম্পত্তি নিয়ে তুমি সংসার ধর্ম করো, আমি বৈষ্ণব চরণ আশ্রয় করে দীক্ষা নিয়ে বৈষ্ণব হয়ে আমি গৌর আরাধনা করব, আমায় ছেড়ে দাও। বিবি তখন বলছে তুমি একা যাবে কেন, আমি তো তোমার অর্ধাঙ্গিনী, ছেলে মেয়েকে নিয়ে আমিও তোমার সঙ্গে বৈষ্ণব আশ্রিত হয়ে দীক্ষা নিয়ে সাধন ভোজন করব, আমায় নিয়ে চলো। সেই গ্রামে এখনো পর্যন্ত সেই মুসলমান তার সংসার বৈষ্ণব হয়ে সদাচারী বৈষ্ণব হয়ে তারা গৌর আরাধনা করছে। জয় জয় শ্রী রাধে। দেখো তুলসীর কি মহিমা। তুলসীর হার যে না পরে ছাড়,
জমালয়ে বাসতা। তিলক ধারণ না করে যেজন কি হবে তাহার গতি। এবং তার সাথে সাথে প্রসাদ ভোজি হতে হবে। এবং যত ব্রত আছে সকল ব্রত নিষ্ঠার সহিত, একাদশী ব্রত থেকে আরম্ভ করে বৈষ্ণবীয় যত ব্রত আছে সকল ব্রত পালন করতে হবে। এইভাবে গুরু চরণে দাসত্ব স্বীকার করে শুদ্ধাচরণে ভজন করতে করতে যদি কীর্তন শিখতে হয় কীর্তন শিখো। তার দ্বারা তোমারও মঙ্গল হবে, জগতেরও মঙ্গল হবে। নিতাই গৌর হরি বল। এই হলো আচরণ। তাই মহাপ্রভু হচ্ছে গদাধর, বাঁশি শিখবে ভালো কথা, আগে নাগরালি শিখো। ও গো গদাধর বলেছে কেমন প্রকার, গদাধর বলেছে কেমন প্রকার, গদাধর বলেছে কেমন প্রকার, বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আকার, বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আকার, বংশী কহে নয়ন বাঁকা বিভঙ্গ আকার। গদাধর আমার মতো আগে দাঁড়াতে শেখো, আমার মতো আগে দাঁড়াতে শেখো, আমার মতো আগে দাঁড়াতে শেখো, ত্রিভঙ্গ বঙ্কি মোঠামে আমার মতো আগে দাঁড়াতে শেখো, ত্রিভঙ্গ বঙ্কি মোঠামে আমার মতো আগে দাঁড়াতে শেখো, ত্রিভঙ্গ বঙ্কি মোঠামে আমার মতো আগে দাঁড়াতে শিখো, বঙ্কি মোঠামে আমার মতো আগে দাঁড়াতে শেখো, ত্রিভঙ্গ বঙ্কি মোঠামে আমার মতো আগে দাঁড়াতে শিখো। বংশী কয়ে নয়ন বাঁকা ত্রিভঙ্গ আকার, ও গো ত্রিভঙ্গ আকার গো বংশী কখে ত্রিভঙ্গ আকার গো ও বংশী কহে ত্রিভঙ্গ আকার গো, বংশী কখে ত্রিভঙ্গ আকার গো ও বংশী কখে ত্রিভঙ্গ আকার গো ও धा ते टे धा धा ते टे धा ते टे धने ते टे धा धा ते धा ते टे धने ते टे के टे ताके गोदी गिनी धा आ धा ते टे धने ते टे के टे ताके गोदी गिनी धा आ धा ते टे धने ते टे के टे ताके गोदी गिनी धा गोदी गिनी धा गोदी गिनी धा जा जा ता ता खेटा 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 जा ता ता खेटा खेटा ताकिनी ता खेटा दिया ता है ता किनी ता के खी ता की झाकेटा 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 हे ताकेटा ताकेटा ते हे हाय धा ও বংশী কখে ত্রিভঙ্গ আকার গো ও तागर गुरु धन्य तखटा तागर गुरु धन्य तखटा तेरे खेटा तेरे खेटा तेरे तेरे तात्र त्रिगुण तख्तर गण दादिन त्रिगुण दादिन त्रिगुण दाद तागर गुरु धन्य तखटा तागर गुरु धन्य तखटा तेरे खेटा तेरे तात्र त्रिगुण तख्तर गण दादिन त्रिगुण दादिन त्रिगुण दाद रत तत धरि त्रिगुण धरि तत धरि त्रिगुण तत धरि तत धरि धरि तट कथा गति गण तट कथा गति गण दा तटे कथा गदी घने तटे कथा गदी घने दा तटे कथा गदी घने तटे कथा गदी घने दा तत धरे तटे कृता धरे तटे दा तत धरे तटे कृता धरे दा धरे तटे दा धरे तटे धर तटे कथा गदी घने तटे कथा गदी घने दा तटे कथा गदी घने तटे कथा गदी घने दा तटे कथा गदी घने तटे कथा गदी घने कत घने रे कथा घने रे कत तटे तटे कथा कता कथा कथा धरे तेरे कथा कथा घने दा धरे तेरे कथा कथा घने दा धरे तेरे कथा कथा घने বংশী কহে ত্রিভঙ্গ আকার গো, বংশী কখে ত্রিভঙ্গ আকার
ত্রিভঙ্গ আকার গো আহা বংশী কহে ত্রিভঙ্গ আকার গো 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 ত্রিভঙ্গ আকার গো ও জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। হরি বল। মধুময় শ্রীধাম বৃন্দাবন উপস্থিত গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দের চরণে এবং আমার ভক্তমতী মায়েদের চরণে আমার শতকোটি প্রণাম। এই মহতীয় হরিবাসরে আজকে আমরা সবাই উপনীত হয়েছি। আমরা গৌর গোবিন্দের লীলারস কীর্তন শুনছি। এখনকার আমাদের আস্বাদনের বিষয় বংশী শিক্ষা।